শান্তিপুরের শিল্প এবার পাড়ি দেবে ইংল্যান্ড। মাতৃ মূর্তিতে মিশবে বাংলার তাঁত ও মাটির ঘরানার ছোঁয়া। নদিয়া জেলার শান্তিপুর, যেখানে ইতিহাস কথা বলে তাঁতের এবং হাতে গড়া শিল্পে, সেখান থেকে এবার বিশ্বমঞ্চে পা রাখছে এক শিল্পীর হাতে গড়া মিনিয়েচার মাতৃমূর্তি। শান্তিপুর চৌগাছাপাড়ার বাসিন্দা সুমিত পাল পেশায় অঙ্কন শিল্পী হলেও মাটির মূর্তি গড়া এখন তার প্যাশন ও পেশা। কিছুদিন আগেই নিজের চর্চার জন্য তৈরি করেছিলেন 10 ইঞ্চির এক মাতৃমূর্তি, আর সেই শিল্পই এবার পাড়ি দেবে ইংল্যান্ডের এক দুর্গাপুজো মণ্ডপে। ইতিমধ্যেই বিদেশে মেক্সিকোতে পাঠানো হয়েছে তার তৈরি ঠাকুর, আর এবার বরাত এসেছে ইংল্যান্ড থেকে। বিশেষ রাসায়নিক, প্লাই, ব্যাগ কাগজ ও আধুনিক উপকরণে গড়া এই মূর্তিতে থাকবে বাংলার তাঁত ও বুননের ছাপ, অর্থাৎ শান্তিপুরের নিজস্ব সংস্কৃতির নিখুঁত ছায়া। শিল্পী জানাচ্ছেন, ছোট মূর্তি সহজে পাঠানো যায়, খরচও কম, ফলে বিদেশে এর চাহিদা দিন দিন বাড়ছে। শুধু ইংল্যান্ড নয়, বাংলার নানা জায়গাতেও এই মিনিয়েচার মূর্তির চাহিদা এখন তুঙ্গে। আর্টের ঠাকুর বলেই পরিচিত এই মূর্তি, যেখানে মাটির ছোঁয়ায় জেগে উঠবে বাংলার ঐতিহ্য। সুমিতের বক্তব্যে স্পষ্ট, বিদেশে শান্তিপুরের নাম ছড়িয়ে দিতে তার এই উদ্যোগ জারি থাকবে আগামীতেও। বড় মূর্তির বরাত রয়েছে হাতে, তাই শারদ উৎসবের আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চলছে জোর কদমে। পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি। দাদা, এই ঠাকুর কোথায় যেতে চলেছে? এই ঠাকুর যেতে চলেছে ইংল্যান্ড। সেটা কবে মানে নিশ্চিত তারা অর্ডার দিলেন বা কিছু? এটা অর্ডার দিলেন, ঠাকুরটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছিল তখনই এরকম হঠাৎ করে কল আসে ওখান থেকে। তো সেইভাবে তারা মানে প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না? না, প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে নিজের জন্যই বানানো হচ্ছিল। সেটা কতদিন আগে যখন বললেন? তাও মিনিমাম দিন 20-25 আগে। যিনি ফোন করলেন তিনি কি কোনোভাবে মানে শান্তিপুর বা নদিয়ার সাথে যুক্ত? না, শান্তিপুরের সঙ্গে যুক্ত নেই, কিন্তু আমার আঁকার সোর্সে যুক্ত আছে। তো এর আগেও কি আপনার ঠাকুর প্রতিমা গেছে বাইরে কোথাও? হ্যাঁ, এর আগে গেছে। কোথায়? মেক্সিকোতে গেছে। আচ্ছা, তাও 2020 সালে। সেটা কি মানে সেগুলো কি অনলাইনেই বেশিরভাগ? হ্যাঁ, অনলাইনে। তো এই ইদানিং কি ছোট ঠাকুরের চাহিদা বেশি বাড়ছে বলে মনে হয়? হ্যাঁ, ইদানিং ছোট ঠাকুরের চাহিদা আছে। সেটা কি কারণে হয়? কারণে এই কারণেই, ওখানে তো এত বড় মূর্তি বানানোর সেরকম কোনো লোক নেই। কোথায় বলেন? মানে যে কোনো বাইরে, বিদেশে। এটা হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, এবার ওখানে তো বানানোর কোনো মানে উনি কি প্রবাসী বাঙালি? হ্যাঁ, উনি প্রবাসী বাঙালি, কর্মসূত্রে সেখানেই থাকেন। কর্মসূত্রে সেখানেই থাকেন। তো সেই কারণে ওদের পুজোর জন্য, এই চাহিদার জন্য এখানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো কিভাবে যাবে? প্যাকেজিংটা কিরকম? বিশেষ কি প্যাকেজিং? এর প্রথমে প্লাইয়ের বাক্স হবে, তারপর এর মধ্যে মেডিসিন থাকবে, বাবেল র্যাপার থাকবে, থার্মোকল থাকবে, প্যাকিং হয়ে চলে যাবে হ্যান্ড টু হ্যান্ড। আর এই যে এখনো তো রং হয়নি, তো রং বা এই সাজসজ্জা এগুলো তো তখন হয়ে যাবে? তখন হয়ে যাবে, একদম কমপ্লিট যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। এত দূরের পথ, যতই ভালো প্যাকেজিং করেন একটু দুশ্চিন্তা কি থাকে? কিছু দুশ্চিন্তা থাকে যতক্ষণ না পৌঁছানো অবধি। তো সেটা কি আপনারা কুরিয়ার বা এরকম কোনো মাধ্যমে পাঠাবেন নাকি তারা আসবেন নিতে? না, এত ছোট ঠাকুর কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। কুরিয়ারের মাধ্যমে যাবে যদি এটা ফাইবার হয়। তো এবার যেহেতু এটা কাঁচা মাটির, সেই কারণে হ্যান্ড টু হ্যান্ডই নিয়ে। আপনি কি ছোট ঠাকুরই বানান নাকি বড় ঠাকুর? আমি বড় ছোট দুটোই বানাই। আচ্ছা, তো এখানে আরো দুটো ঠাকুর দেখা যাচ্ছে, গণেশের মূর্তি বা কিছু, সেগুলো কোথাও যাবে না? একটা যাবে কলকাতা, একটা শান্তিপুরেই। আচ্ছা, তারপর আরো বিভিন্ন জায়গায় আছে। এটা কি আদল বলা হয় মূলত? ঠাকুরের তো একটা আদল থাকে। এইটা আমাদের মূলত বলা হয় আটের ঠাকুর। আর এমনি সাজ পোশাক কিরকম হবে? এর কাপড় মাটিরই হবে, কিন্তু সাজ হবে আমাদের সুতো, বুলেন। আপনার নাম, পরিচয়? আমার নাম সুমিত পাল, আমার বাড়ি চৌগাছাপাড়া, শান্তিপুর নদিয়া।